আপনি অনেক রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা ভুলে যেতে বসেছি, কিন্তু তাদের যথেষ্ট অবদান ছিল নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য, নিজেদের চিন্তা এবং চেতনাকে শানিত করার জন্য। এই বইটা কাজে লাগবে আপনাদের। একটার নাম ছিল ফিল্ড মার্শাল, আর একটার নাম ছিল ইন্দিরা। আপনার এর মধ্যেকার যে ব্যঙ্গটা, এটা অনুভব করার একটু চিন্তা থাকা দরকার। পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হওয়ার পরেও তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কি ধারণা পোষণ করতেন? পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দুইটা কুকুরের নাম দিলেন উনি, ফিল্ড মার্শাল এবং ইন্দিরা। মনে হয় কি আপনাদের বিষয়টা জানার বিষয় না? এটা বোঝার বিষয় না? এই ধরনের অনেক কিছু আপনারা এই বইটা পড়লে পাবেন। মারুফ কামাল খানের অর্থনৈতিক সুবিধার জন্য তার বই কেনার দরকার না, আমি এই পরামর্শ দেব না আপনাদের। আমরা নিজেদের জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য, নিজেদের চিন্তা এবং চেতনাকে শানিত করার জন্য এই বইটা কাজে লাগবে আপনাদের। আশা করি সেই জন্য কিনবেন আপনারা। প্রিয় সাথীরা, অনেক সম্পর্ক, উনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। কিন্তু আপনি খেয়াল করবেন যে সম্ভবত আতাউল গনি উসমানের সম্পর্কে উনি যত কথা লিখেছেন, যত পৃষ্ঠা লিখেছেন, এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে অতখানি লেখেন নাই। আপনি অনেক রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা ভুলে যেতে বসেছি, কিন্তু তাদের যথেষ্ট অবদান ছিল বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন এবং বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালী করার বিষয়ে। একটা একটা করে নাম বললে অনেক নাম হয়ে যাবে, দরকার আপনার বইটা পড়লেন। যাদেরকে ভুলে যাওয়া হচ্ছিল কিংবা যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, মারুফ কামাল খান তাদেরকে সামনে নিয়ে এসেছেন একজন লেখক হিসাবে, একজন অনিসন্ধিৎসু, একজন কি বলবো আমি, যে মানে এটা ইতিহাসবিদ তো না, কিন্তু ইতিহাস লেখা হয়ে গেছে। এটাই শুধু সাংবাদিকতার অনুসন্ধিৎসা না, সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী, সচেতন রাজনৈতিক কর্মী, দুটো মিলিয়ে যে অনুভূতিটা হয় সেখান থেকে এটা হয়েছে। আমার ধারণা এই বইটা কালোত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সাথীরা, এই বইটা সম্পর্কে আপনার অনেকক্ষণ বলা যাবে, এটা চমৎকার বিষয় আর কি। সব বই নিয়ে অনেকক্ষণ বলা যায় না, কিন্তু এর বইয়ের প্রত্যেকটা অধ্যায় আপনাকে ভাবতে শেখাবে, আপনাকে জানতে আগ্রহী করবে, আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। সেই কারণে এই বই টিকে যাবে ইনশাআল্লাহ। ইতিহাসের অংশ হবে মারুফ কামাল খানের রাজনীতির সদর অন্তরে। আমি তাকে অভিনন্দন জানাই, আর দোয়া করি যেন, আমি জানি, নিশ্চিত জানি যে তার ভাণ্ডারে আরও রত্ন আছে, সেগুলোর জন্য তিনি আমাদের সঙ্গে শেয়ার করেন। আপনাদের সবার পক্ষ থেকে অনুরোধ আমি তাকে জানাচ্ছি যে আপনি আরও লিখুন, আমাদেরকে সাহায্য করুন জানতে, বুঝতে, সচেতন হতে।